নমস্কার, আমি সুমন্ত। শুরু করছি এক নজরে 25। বাংলাদেশের অগ্নিগর্ভ পরিস্থিতি থেকে বাঁচতে, নিজেদের সুরক্ষিত রাখতে ছাত্রছাত্রী সহ শয়ে শয়ে ভারতীয় দেশে প্রবেশ করছে। শুক্র ও শনি মিলিয়ে দুদিনে আগরতলা আখাউড়া চেকপোস্ট দিয়ে প্রায় 150 জন ছাত্রছাত্রী ভারতে প্রবেশ করেছে বলে জানিয়েছেন বিএসএফ এর ডিআইজি রাজীব অগ্নিহোত্রী। বাংলাদেশ থেকে ভারতে ফিরে আসা ছাত্রছাত্রীদের দেশে স্বাগত জানালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। তিনি জানিয়েছেন, দেশে ফিরে আসা সকলের জন্য যথাযথ ব্যবস্থা নিচ্ছে প্রশাসন এবং তাদের থাকার ও পরিবহনের ব্যবস্থাও করা হচ্ছে। বাংলাদেশে কোটা আন্দোলনের জেরে ঘোজাডাঙ্গা সীমান্তে বন্ধ আমদানি রপ্তানি, দাঁড়িয়ে রয়েছে শয়ে শয়ে পণ্যবাহী ট্রাক। ক্ষতি হচ্ছে কয়েকশো কোটি টাকার। চিকিৎসা পরিষেবা ছেড়ে গুন্ডাগিরিতে নেমেছে জিবি হাসপাতালের মেডিসিন আইসিইউ বিভাগের একাংশ ডাক্তার। মৃত এক রোগীর পরিবারের অভিযোগ শুনে দল বেঁধে ডাক্তাররা এসে রোগীর পরিবারকে মারধর করলো। রেহাই দেওয়া হয়নি মৃতের পরিবারের মহিলা সদস্যদেরও। আক্রান্ত হয়েছেন বেশ কিছু পুলিশ কর্মীও। উত্তেজিত জনতার রোষের শিকার এবার বিদ্যুৎ কর্মীরা। দক্ষিণ কদমতলা এলাকার ঘটনা। অভিযোগ, শুক্রবার রাতে বিদ্যুৎ জনিত সমস্যার খবর পেয়ে 3 জন বিদ্যুৎ কর্মী ওই এলাকায় কাজ করতে গেলে এলাকাবাসী তাদের উপর চড়াও হন এবং তাদের বেধড়ক মারধর করেন। আহতদের জেলা হাসপাতালে ভর্তি করা হলে 2 জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। একজনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনা তদন্তে পুলিশ। বিদ্যুতের বেহাল দশার কারণে এবার 208 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে রাখল বামনছড়া, চলুবাড়ি এবং নাগবংশী গ্রামের ক্ষুব্ধ গ্রামবাসীরা। প্রায় 4 ঘন্টা ধরে এই অবরোধ চলে। অভিযোগ, একবার বিদ্যুৎ চলে গেলে তা আর সহজে আসে না। দিনের পর দিন এই অভিযোগ যখন চলছে, সেই সমস্যায় গ্রামবাসীরা বারবার অভিযোগ করেও সুরাহা পাননি। ফলে ব্যাঘাত ঘটে নিত্যদিনের বিভিন্ন কাজে। প্রতিবাদে শনিবার পথ অবরোধে সামিল হন তাঁরা। শ্বশুর বাড়িতে নির্যাতিতা হয়ে 15 দিনের শিশু সন্তানকে ফিরে পেতে অসহায় মায়ের আর্তনাদ। ঘটনা তেলিয়ামুড়া থানা এলাকার ত্রিশাবাড়ি এলাকায়। অভিযোগ, কন্যা সন্তান জন্ম হওয়ার পর থেকেই স্ত্রী গৌরীর ওপর শারীরিক এবং মানসিক অত্যাচার শুরু করে স্বামী জয়ন্ত। শুক্র এবং শনি মিলিয়ে অত্যাচারের মাত্রা এতটাই তীব্র হয় যে বাধ্য হয়ে পুলিশের দ্বারস্থ হন ওই মহিলা। পদক্ষেপ পুলিশের। রাজ্যে নেশা সামগ্রীর উদ্ধার ক্রমাগত করে চলেছে পুলিশ। এদিন ড্রাগস পাচারের সাথে যুক্ত রাজা সাহা, অর্জুন দেবনাথ নামে 2 যুবককে আটক করল আগরতলা পূর্ব থানার পুলিশ। তাদের বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা রুজু করেছে পুলিশ। রক্তদান শিবিরের মাধ্যমে শুরু হলো কাঞ্চনপুর দ্বাদশমান বিদ্যালয়ের এনএসএস ইউনিটের 7 দিনের স্পেশাল ক্যাম্পিং। উপস্থিত ছিলেন কাঞ্চনপুরের এমডিসি শ্রী শৈলেন্দ্রনাথ, লালজুড়ি আরডি ব্লকের বিএইচসি চেয়ারম্যান অজন্ত চৌধুরী সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা। এদিন মোট 25 জন রক্তদান শিবিরে স্বেচ্ছায় রক্তদান করেন। খার্চি মেলা থেকে ফেরার পথে ভগবান চৌধুরী এলাকার কিছু মানুষের হাতে প্রহৃত জন্মদিপাড়া এলাকার 12 শ্রেণীর এক ছাত্রের মৃতদেহ উদ্ধার হলো তার ঘর থেকে। লেফুঙ্গা থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। তদন্তে নেমে 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ। জেলা পরিষদের 2 আসনে এবং পঞ্চায়েত সমিতির 2 আসনে মনোনয়ন প্রত্যাহার করল বিরোধীরা। শনিবার সকালে রিটার্নিং অফিসার টিসিএস অভিরাম দেববর্মার কাছে জেলা পরিষদের কংগ্রেস প্রার্থী অমরজিৎ দাস এবং বাম প্রার্থী প্রদীপ কুমার দাস তাদের পারিবারিক এবং শারীরিক সমস্যার কথা জানিয়ে মনোনয়ন প্রত্যাহার করেন। অন্যদিকে পঞ্চায়েত সমিতির বাম প্রার্থী প্রমীলা তাঁতি এবং সুখময় দাসও একইভাবে রিটার্নিং অফিসার অভিজিৎ দাসের সঙ্গে দেখা করে তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।
পথ দুর্ঘটনার প্রতিবাদে এবার পথ অবরোধেই এলাকাবাসী। শনিবার সকালে এনএইচ রোড লেম্বুচড়া সংলগ্ন এলাকায় একটি পথ দুর্ঘটনার পর সকাল 10টা থেকে রাস্তা অবরোধ করে এলাকাবাসী। আহত ব্যক্তি আশঙ্কাজনক অবস্থায় জিবি হাসপাতালে চিকিৎসাধীন। পরিস্থিতি নিয়ন্ত্রণে মহকুমা পুলিশ। গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রচুর পরিমাণে বিদেশি সিগারেট উদ্ধার করল ধর্মনগর থানার পুলিশ। পাশাপাশি আটক করা হয়েছে সুবল দাস নামে এক ব্যক্তিকে। শুক্রবার গোপন সূত্রে খবর পেয়ে রাধাপুর মধুবাড়ি লিংক রোড এলাকায় একটি পরিত্যক্ত বাড়িতে হানা দিয়ে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট উদ্ধার করে পুলিশ। ধৃত ব্যক্তি ত্রিপুরা পুলিশে কর্মরত কনস্টেবল শ্রীরাম দাসের বড় ভাই বলে জানা গেছে। প্রতিদিন রাতে বিদ্যুৎ বিভ্রাট এবং চুরির তাণ্ডবে অতিষ্ঠ এলাকাবাসীর জালে এবার মূল চক্কুরি আশিক মিয়া নামে এক ব্যক্তি। শুক্রবার রাতে উদয়পুরের রাজারবাগ এলাকায় ইলেকট্রিক অফিসের সামনে বিদ্যুতের লাইন কেটে চুরি করে নিয়ে পালানোর সময় এলাকাবাসীরা তাকে হাতে নাতে ধরে ফেলে কিশোরপুর থানার পুলিশের হাতে তুলে দেয়। বিশালগড়ে ফের দুর্ঘটনায় মৃত্যু হলো এক কৃষকের। শুক্রবার দুপুরে বিশালগড় থানার অন্তর্গত ভুইয়ার মাথা এলাকায় একটি মালবাহী গাড়ির ধাক্কায় ঠাকুরচরণ সরকার নামে এক বৃদ্ধ কৃষক আহত হন। অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা তাকে বিশালগড় হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে তাকে জীবিতে রেফার করা হয়, কিন্তু শুক্রবার রাত 10টা নাগাদ ওই কৃষকের মৃত্যু হয়। ঘাতক গাড়ির চালককে আটক করেছে পুলিশ। হরিদ্বার যাওয়ার পথে গাড়ি উল্টে বিপত্তি। উত্তরপ্রদেশের মুজফফরনগরে পথ দুর্ঘটনায় গুরুতর জখম হলেন 10 জন পুণ্যার্থী। প্রাথমিকভাবে জানা গিয়েছে শনিবার সকালে মুজফফরনগর জেলার সাথেরি গ্রামে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটির একটি টায়ার ফেটে যায়। তারপর নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি উল্টে যায়। গুরুতর জখম হন ওই গাড়িতে থাকা 10 জন পুণ্যার্থী। মুম্বাইয়ে একটি বহুতলের একাংশ পড়ে মৃত্যু হলো এক মহিলার। আশঙ্কা করা হচ্ছে ধ্বংসস্তূপের নিচে বেশ কয়েকজন চাপাও পড়ে গিয়েছেন। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে কুর্লা এলাকার গ্রান্ট রোডে। স্থানীয়রাই প্রথমে উদ্ধার কাজ শুরু করে। ঘটনাস্থলে দমকল এবং পুলিশ এসে বাকি কাজ সারে। কোটা সংস্কার আন্দোলনের মাঝে শুক্রবার দেশ জুড়ে কারফিউ ঘোষণা করেছে বাংলাদেশ সরকার। শনিবার সকাল থেকে রাজধানী ঢাকার চেহারাই বদলে গিয়েছে। রাস্তাঘাট শুনশান, রাস্তায় রাস্তায় টহল দিচ্ছে বাংলাদেশি সেনা। কারফিউর মাঝে বাড়ি থেকে বের হচ্ছে না কেউ। ফলে গত কয়েকদিন ধরে কোটা সংস্কারের দাবিতে যে ছাত্র বিক্ষোভ চলছিল বাংলাদেশ জুড়ে, শনিবার তার ছবি কিছুটা হলেও বদলে গিয়েছে। রবিবার পর্যন্ত বাংলাদেশে কারফিউ চলবে। তারপর পরিস্থিতি বুঝে পরবর্তী সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনে এখনো পর্যন্ত মৃতের সংখ্যা 100 ছাড়িয়েছে। শুক্রবার রাত থেকে জারি কারফিউ শান্তি বজায় রাখতে নামানো হয়েছে সেনা। দেশের পরিস্থিতির কথা মাথায় রেখে স্পেন এবং ব্রাজিল সফর বাতিল করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের 21শে জুলাইয়ের সমাবেশে থাকবেন সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব। তিনি নিজে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করে থাকার কথা জানিয়েছেন। এক্স হ্যান্ডেলে একথা জানান তৃণমূল নেতা কুণাল ঘোষ। রবিবারই কলকাতায় পৌঁছানোর কথা অখিলেশের। অবশেষে প্রকাশিত হলো নিট পরীক্ষার ফলাফল। সুপ্রিম কোর্টের নির্দেশ মতো শনিবার এনটিএর ওয়েবসাইটে ফল প্রকাশ করা হয়। রাজ্য ফুটবল সংস্থা পরিচালিত ঘরোয়া বি ডিভিশন লিগ ফুটবল প্রতিযোগিতায় শনিবার উমাকান্ত মিনি স্টেডিয়ামে মৌচাক ক্লাব এবং পুলিশ রিক্রিয়েশন ক্লাবের মধ্যে দিনের প্রথম ম্যাচ 1-1 গোলে ড্র হলো। অন্যদিকে দিনের দ্বিতীয় ম্যাচে ত্রিপুরা স্পোর্টস স্কুল 3-0 গোলে জিতল নবোদয় সংঘের বিরুদ্ধে। আগরতলা প্রেস ক্লাব ফুটবল আয়োজিত আগরতলা প্রেস ক্লাব আয়োজিত ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হলো ধর্মনগর প্রেস ক্লাব। রানার্স প্রেস ক্লাব এ টিম। শনিবার টুর্নামেন্টের উদ্বোধন করেন মন্ত্রী টিঙ্কু রায়। উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য সহ অন্যান্য বিশিষ্টরা।
সর্বভারতীয় ফুটবল সংস্থার কার্যকরী সমিতির নতুন কোচ হিসেবে স্পেনীয় মানালো মার্কুয়েসের নাম চূড়ান্ত করে ফেলল শনিবার। আনুষ্ঠানিক ঘোষণা হয়ে গেল এদিনই। ক্লাব এবং দেশ দু জায়গাতেই কোচিং এর দায়িত্ব সামলাবেন তিনি। ভারত তথা বিশ্ব ফুটবলে সাম্প্রতিককালে এটি নজিরবিহীন ঘটনা। বিবর্তন সামাজিক সংস্থা এবং উদয়পুরের নাট্য সৃজনের ঐকান্তিক প্রচেষ্টায় শান্তির বাজার মুকুট অডিটোরিয়ামে অনুষ্ঠিত হচ্ছে 3 দিনব্যাপী নাট্য অনুষ্ঠান। শুক্রবার সন্ধ্যায় অনুষ্ঠানের শুভ সূচনা করেন এলাকার বিধায়ক প্রমোদ রিয়াং, ছিলেন পৌরমাতা স্বপ্না বৈদ্য সহ অন্যান্যরা। এখন এ পর্যন্তই। অন্যান্য খবরের জন্য দেখতে থাকুন নিউজ ভ্যানগার্ড।